নাম্বার ১, বার্ষিক ৫% হার সরল সুদে কত টাকা ৪ বছরে সুদে আসলে ১০০ টাকা হবে? এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করছি? বার্ষিক ৫% মানে ১ বছরের সুদ ৫ টাকা, ৪ বছরের সুদ, ৪ বছরের সুদ ৫ গুণিত ৪ সমান ২০ টাকা। সুদে আসলে ১০০ যুক্ত ২০ সমান ১২০ টাকা। এবার কি দেওয়া আছে? সুদে আসলে ১২০০ টাকা, ১২০ ১২০০ একে ১২০০ বাই ১২০ আর ১০০, ১২০০ বাই ১২০ গুণিত ১০০, ০ ০ ১২ ১০ ১২০, ১০ গুণিত ১০০ সমান ১০০০। আসল কত? না আসল সমান ১০০০ টাকা। নাম্বার ২, ৩০০০ টাকা এমন দুটি ভাগে ভাগ করো যাতে প্রথম অংশে ১০% হারে ৩ বছরের সুদ এবং দ্বিতীয় অংশের ১৫% হারে ৪ বছরের সুদ সমান হয়। এই সুদ সমান হয়, এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করছি? না ১ কত সুদের হার? না ১০%, গুণিত বছর কত? না ৩, ইজটু ১ দ্বিতীয় সুদের হার কত? না ১৫, বছর কত? না ৪, সমান ১ ৩০ ইজটু ১ ৬০। ৩০ আর ৬০-এর লসাগু কত? না ৬০। প্রত্যেকটিকে আমরা ৬০ দিয়ে গুণ করব। ১ ৩০ গুণিত ৬০ ইজটু ১ ৬০ গুণিত ৬০, ৬০-এ ৬০-এ কেটে দিলাম, ৩০ দুগুণে ৬০ সমান ২ ইজটু ১। অংশ দুটির অনুপাত কত? না ২ ইজটু ১। প্রথম অংশ ৩০০০ গুণিত ২/৩, ৩ আর ১০০০, ১০০০ সমান ২০০০। দ্বিতীয় অংশ ৩০০০ গুণিত ১/৩, ১০০০ সমান ১০০০। প্রথম অংশের পরিমাণ ২০০০ টাকা, দ্বিতীয় অংশের পরিমাণ ১০০০ টাকা। নাম্বার ৩, এ বিকে ১২০০ টাকা ৫ বছরের জন্য এবং সিকে ১৫০০ টাকা ২ বছরের জন্য ধার দিয়ে মোট ৯০০ টাকা সুদ পায়। বার্ষিক সুদের হার কত? যদি সুদের হার X% হয় এবং মোট আছে মানে দুটি সুদের যোগফল হচ্ছে ৯০০, ১২০০ গুণিত X/১০০ গুণিত বছর কত? না ৫ যুক্ত দ্বিতীয় আসল কত? না ১৫০০ গুণিত X/১০০ গুণিত ২ সমান ৯০০। দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, ১২ ৫ ৬০, ৬০x প্লাস ১৫ দুগুণে ৩০x সমান ৯০০, বা ৯০x সমান ৯০০, বা x সমান ৯০০ বাই ৯০, ০ ০ ৯ ১০ ৯০, ১০। বার্ষিক সুদের হার, বার্ষিক
সুদের হার সমান 10%। নাম্বার 4, এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 1000 টাকা এবং 1500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে। বার্ষিক সুদের হার কত? মনে করি বার্ষিক সুদের হার x%। প্রথম ক্ষেত্রে আসল কত না 1000, দ্বিতীয় ক্ষেত্রে কত না 1500। দ্বিতীয় ক্ষেত্রে 1500 মানে আসল বড় আছে, তাহলে 1500 ইন্টু সুদের হার কত x/100 গুণিত বছর কত না 5। সুদের পার্থক্য মানে বিযুক্ত, দ্বিতীয় ক্ষেত্রে আসল কত 1000 গুণিত সুদের হার কত x%, x/100 বছর কত না 5, সুদের সমান সুদের পার্থক্য কত না 250। 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 5 15 75, 75x মাইনাস 50x সমান 250, বা 25x সমান 250, বা x সমান 250 বাই 25, 25 একে 25, 10, x সমান 10। কি হয়েছে? বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সমান 10%। নাম্বার 5, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখলেন যে মেয়াদ শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। আসলের পার্থক্য কত? 4 বছরের সুদ কত? 4 বছরে সুদ সমান 8 গুণিত 4 সমান 32। এখানে সুদের পার্থক্য কত দেওয়া আছে? 160। 32-এ 160, একে 160 বাই 32 আর 100, 160 বাই 32 গুণিত 100, 32 5-এ 160, 5 সমান 500। আসলের পার্থক্য সমান 500 টাকা। নম্বর 6, একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে আসলে 1056 টাকা এবং 7 বছরে সুদে আসলে 1248 টাকা হয়, তবে আসলের পরিমাণ কত? 4 বছরে সুদে আসলে 7 বছরে সুদে আসলে 7 বিযুক্ত 4 বা 3 বছরের সুদ সমান 1248 বিযুক্ত 1056 সমান 2, 5, 9, 192 টাকা। 3 বছরের সুদ কত? 192 টাকা। তাহলে 3 বছরে 192 টাকা সুদ, 1 বছরে 192 বাই 3। এরপর হয় 4 বছর নতুবা 7 বছর, যে কোনো একটি বছরের সুদ নির্ণয় করতে হবে। 4 বছরের সুদ 192 বাই 3 গুণিত 4, 3 ছক 18, 64 সমান 4 4 16, 24 25, 256 টাকা। 4 বছরের সুদ। আসলের পরিমাণ
আসলের পরিমাণ। 4 বছরের সুদের আসল কত ছিল? 1056। তাহলে আসল 4 বছরের সুদ কত? না 256। আসল কত? যুক্ত 256 সমান 800 টাকা।